গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। ভালো সুস্থ থাকাটা একান্ত দরকার। এনিওয়ে, দুজন বেরিয়ে গেছি। আজকেও কোইন্সিডেন্স, ও আগে জামা কাপড় পরে অন্য ঘরে চলে গেছিল ডাইনিং এ। আমি একটুখানি কালার ফ্যাসিনেটেড আছি, কোন দিন কি কালার পরতে হয় না হয়। তো আমি এটা পরার পর আমরা দেখলাম মোটামুটি ম্যাচ করে গেছি, কোনো ইচ্ছা করে পরিনি। এটাই হচ্ছে কোইন্সিডেন্স ভাই, এটাই হচ্ছে মনের মিল। ও কোইন্সিডেন্স বলে চালাচ্ছে। না না, আমি মনের মিলটাকেই বলতে চেয়েছি। তুই না বলে আর কি যতটা আর কি শান্তিতে, না না, এটা শান্তির কিছু নেই, পার্ট অফ লাইফ। আজকে যাচ্ছি, আজ থেকে কালকেও তোমাদের কালকের ব্লগটা আজকে আপলোড হয়নি। আমি ব্লগেও বলেছিলাম কালকে যে সায়নের বাবা, মানে আমার মেসো শ্বশুর, ওর মেসো, ছোট মেসো, তোমরা জানো আজ থেকে 6 মাস আগে উনি আমাদের ছেড়ে চলে গেছিলেন। তো যেহেতু সায়নের সামনে বিয়ে, সামনের বছর, তো সেদিনকে মানি কি জানো জায়গাটার নাম, মানা সালভাতে আমরা খেতে গেছিলাম, তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়েছিলাম। তো বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের বছর ডেটটা বলে দেবো তোমাদের ক্রমশ প্রকাশ্য। তো সেই জন্য আমার মেশোর কাজটা 6 মাসেই হবে, মানে যেটা বাৎসরিক হয়। এরপর আর কি আবার 1 বছরের যেদিন হবে সেদিনও আবার বাড়িকে শুদ্ধ করে না না, এটা সবকিছু কালো সুসটাকে কাটানো হচ্ছে, কারণ বিয়ের জিনিসপত্র সমস্ত কিছু কেনাকাটা সবকিছু হবে। তো সেগুলো যাতে হয়, করা যেতে পারে, তাই ওটা তিথি দেখে 1 বছরের বাৎসরিক কাজটা। আর আমার মাসি আর ভাই শুধু, তো ওরা রীতিমতো, মানে আজকে এরকম না যে ওরা সবাইকে নেমন্তন্ন করেছে বা কিছু, ওরা জাস্ট আজকে ডেটটা জানিয়েছে। আমরা যারা যারা এইসব কাজে তো আর নেমন্তন্নের ব্যাপার নেই, জাস্ট গিয়ে ওদের পাশে দাঁড়ানো সেখানে। মানে আমি আজকে একটা কথা বলবো, আমি আমার ভাইদেরও বলি, যদি কাউকে বিয়ে করিস বা কোনোদিন কারোর দায়িত্ব নিস, আমি বলি অ্যাজ এ জামাই হিসেবে শুভমের মতো হওয়া উচিত। আমি এটা বলবো বলে আগে ঠিকও করেছি, মানে করিনি, আমি জাস্ট ক্যামেরাটা অন করেই বললাম। মানে আজকে আমিও মালা কিনতে এখনো পর্যন্ত ভুলে যাইনি। আমি সকাল থেকে সময় পাইনি যে মালাটা বেরিয়ে কিনবো বা কিছু। শুভম আমাকে আসার সময় বললো, তোর নিজের বাড়ির ক্ষেত্রে এতটা নেগলিজেন্সি কেন? আমার বাড়ির ক্ষেত্রে তো তুই প্রতিটা জিনিসে পার্টিকুলার হোস। মানে ও যে আমার বাড়িটাকে এত সুন্দর করে খেয়াল রাখে, নেগলেক্ট আমি নিজের বাড়িকে করি না, হয়তো সময় করে উঠি না, আর হয়তো এটা বুঝি যে না, ওর বাড়িটা আমাকে ঠিক করে করতে হবে, আমার বাড়ি তো আমারটা সবটাই বুঝবে আমার পরিস্থিতি, এই জন্য। তো সেই জায়গাটার থেকে শুভম যে এতটা মনে রাখে, এতটা কেয়ার করে আমার বাড়িটাকে, আমাকে সময় দেওয়া না দেওয়া সেটা একদম ডিফারেন্ট ইস্যু, বাট আমার বাড়িকেও ছোট করে না। মানে অ্যাজ এ হাজবেন্ড আমি শুধু এইটুকুনি বলবো, অ্যাজ এ হাজবেন্ড এরকম একটা জায়গা পাওয়া, মানে সত্যি আমি ব্লেসড যে আমার হাজবেন্ড অন্তত আমার বাড়ির প্রতিটা জিনিস মনে রাখে, আমার বাড়ির প্রতিটা লোককে প্রায়োরিটি দেয়। বাদ বাকিকে দিল না দিল সত্যি বলছে আমার কিছু যায় আসে না, বাট শুভমের ক্ষেত্রে আমি এই জিনিসটা মানে খুব প্রায়োরিটি পাই। তাই আমার ভাইদেরও বলি, জামাই হলে ওর মতো হবি, আদারওয়াইজ কোনো মেয়ের দায়িত্ব নিবি না। আজকে রাস্তা প্রচন্ড জ্যাম, বিকজ 2 দিন ধরে বন্ধ গেছে, সেই জন্য আজকে রাস্তাতে জ্যাম হবেই, স্বাভাবিক কথা। যাই হোক, কোনো রকমের জ্যাম ট্যাম কাটিয়ে পৌঁছেছে। এবার যাবো মালাটা আর মিষ্টিটা কি। আমাদের এই বলরাম মল্লিকটা খুব সিগনেচারের দোকান, আমরা যখন এদিকেই যাই। ডাব সন্দেশটা প্রথমে দেখতে পাচ্ছিলাম না, কারণ ওদের যে ডাইসটা ছিল সেই বললো ডাইসটা পাল্টে গেছে, কিন্তু এখানে যে ডাব সন্দেশটা খেলাম ভালো টেস্ট লাগতো। আমি জানি না কোনো চেঞ্জেস হয়েছিল। বলরাম মল্লিকের ব্যাপারটা কি, এটা হলো তুমি পৃথিবীতে তোমরা যতগুলো বলরাম মল্লিক, মানে কলকাতার মধ্যে যতগুলো বলরাম মল্লিক, কলকাতার বাইরে আছে কিনা আমার জানা নেই, তোমরা দেখবে ওরা ওদের প্যাকেটের জন্য আলাদা করে দাম নেয়। আর কোনো অরিজিনাল বলরাম মল্লিক লেখা প্যাকেট দেয় না। এটা ওদেরই কোনো সিস্টার বা ব্রাদার কনসার্ন, যেটা কোম্পানি নেম ইজ বলরামস, আর ওরা একমাত্র প্যাকেটের দামটা নেয় না। আমি ওদের মিষ্টি খেয়ে, আমি অন্য বলরাম মল্লিকের মিষ্টি খেয়ে দেখেছি, ডিফারেন্স আছে, ঠিক আছে। একদমই হয়তো একই ফ্যামিলির মধ্যে দেখো অনেকগুলোই তো হয়, আদি মোহনীমোহন কাঞ্জিলাল আছে, কাঞ্জিলাল হাউস আছে, ফ্যামিলিটা এক বাট বিজনেসটা আলাদা, সেরকমই। এর জন্য আমি শুভমকে বলি, এই বলরাম মল্লিকটা কিন্তু মানে অরিজিনাল যে বলরাম মল্লিক আমরা জানি, বাগুইয়াটি, কাকুরগাছি, বা যেটা আমরা কোথায় যেন গেছিলাম, ওই ভবানী, হ্যাঁ নাকতলা, বালিগঞ্জে যেই বলরাম মল্লিক, ওইটা এই যে সার্ভে পার্কে সুকান্ত ব্রিজের এখানে যে বলরাম মল্লিকটা, ওটা সেম না। এটা আমি আবিষ্কার করেছি, বলতে পারবি না। খাওয়া দাওয়ার ব্যাপারে আমার আবিষ্কার সবসময় তুই মেনে নিস, বল। খাওয়া দাওয়া হয়ে গেছে,
খেয়ে দিয়ে এখন আমি আর তনুশ্রী এখানে বসেছিলাম, আর তনুশ্রী আর কাকিমাও এসেছে। আর এখানে দেখো মুভি দেখছি, শুনু তো শুনুর মতো ফোন কাটছে। ও আজকে অফিস ছুটিই নিয়েছে, শায়নের সাথে, শায়ন তো একা, শায়নের সাথে কাজ বাজগুলো করতে হবে। শুভম এসেছিল, শুভম চলে গেছে। আমার রাত্রিবেলার একটা প্ল্যান আছে। সমস্ত মিটিং টিটিং কমপ্লিট করে এখন তো এই চলে এসেছি আপাতত। আমি, শায়ন, রিমা, শুনু, তনুশ্রী অফিস করছে। ম্যাডাম অফিস করছে। ও আচ্ছা, দেখানোর জন্য অপেক্ষা ছিল, আমার কখন দেখাবে। আমরা ওখান থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একদম স্নান টান করে আজকে সৌহার্দ্যদের বাড়িতে রাইস আর চিকেনের পিকনিক, তাই রাইসের মানে যে যারটা বানিয়ে নিয়ে যাবে। রাইসের দায়িত্ব পড়েছে রিমার ঘরে, চিকেনটা রিমা বানাইছে, রিমা বাড়িতে ছিল না, তাই মা বানিয়ে দিয়েছে। পেছনে বসেছি এটাকে নিয়ে, কারণ নইলে তো এটা পড়ে যাবে। এটাকে চাদর দিয়ে ভালো করে বেঁধে বুঁধে নিয়েছি, যাতে গরমও থাকে আর পড়েও না যায়। এইও খেতে তো বেশ ভালোই হয়েছে, একটুখানি টেস্ট করে নিয়েছি। শুভম অনেকটাই টেস্ট করেছে, আমি অল্প একটু টেস্ট করেছি শুভমের থেকে। আমি বন্ধুদের বাড়িতে নিয়ে গেছি একটু চিকেন পকোড়া, এই ওই এরকম, মানে এরকম একটা হাঁড়ি করে নিয়ে আমি ঠিক যাইনি কোনোদিন। এটা ফার্স্ট অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা, ভালো। সিরিয়াসলি এরকম আড্ডা চলতেই থাকবে, এরকম আড্ডা হবেই। তো সেখানে সবাই কিছু না কিছু করে ফেলে নিয়ে গেলে মজাও লাগে, নইলে একজনের ওপর পুরো খাটুনিটা পড়ে যায়। কারণ আমরা হাত পা নেড়ে ওই রাত্রি 10টার সময় গিয়ে পৌঁছাই, তার থেকে এটা অনেক বেটার। হাড়ি নিয়ে এরকম ভাবে কে আসে কে জানে ভাই, ঢুকলেই আগে আমাকে প্যাক মারবে সৌহার্দ্য। চাদরে মুড়ি যেটা এনেছিলাম সেইটা হচ্ছে এইটা, আর ওই যে ওখানে চিকেন, আর এটা কি, এটা হচ্ছে আমি এখনই বানানো কোরিয়ান ফুড, এটা আমাদের দেশি ফিউশন করে দিয়েছি। চাট মশলা। ওফ, মানে আরো আয়োজনে তোমাদের বাবা এটা আবার কি ভাই, এই এত কিছু কে খাবে? বলছি এইগুলো খেয়ে কালকে ঠিকঠাক থাকবি তো? তোর জন্যই, তোর জন্য আমাকে বললো 8 জন না 9 জন খাবে, আমি 2 কেজি নিয়ে চলে আসি। ওটা খেতে পারিস, তাতে যাবো। এতদিন পর এসছে, বলছে আমি নাকি গোলু মলু মোটু হয়ে গেছি। একদমই নয়। এই বাড়ি ফিরলাম কিছুক্ষণ আগে, এত ঘুম পেয়ে গেছে আর ভাল লাগছে না, সারাদিন খুব টায়ার্ড। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। খুব মজা আনন্দ হয়েছে। সৌহার্দ্য নিজের রান্না করেছে, আমরা রান্না করে নিয়ে গেছি, অর্পি রান্না করেছে, ঋতুশ্রী খাবার নিয়ে এসছে। এসে একটা জমজমাট মজা হলো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও ব্লগটা। গুড নাইট, শুভরাত্রি, টাটা।